ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে টেবিলে বসি, এর চেয়ে বড় জান্নাত আর কি? ঠিক না? মা বাবা ভাই বোন, এটা তো আসলে থাকে না। একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে। ছেলেদেরকে বলছি 16, 17, 18 বছর যাদের, পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা, পৃথিবী সেরকম রঙিন না। আজকে মা বাবা আছে, কালকে থাকবে না। জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য, মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা পৃথিবী। ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনার মিশন, আপনার ভিশন, আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন। বেহেশত দুজক এটা আপনার রহমতের উপর। দুইটা জিনিস আপনার দরবারে কামনা করব। একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুস্কি হাসি দেয়, আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহকে দেখবে, আমরা বলি আল্লাহ জান্নাত জাহান্নাম এক জায়গায়, তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না। বিশুদ্ধবারে যখন আমার আমলনামা পেশ হয়, আমার কাজের কারণে আমার নবীর চোখে পানি আসতেছে কিনা, দুনিয়া থেকে চলে গেলাম, একটা সপ্তাহ ব্যয় করতে পারলাম না, যেই সপ্তাহ দেখে আমার নবী বলবে বা উম্মত বা। আমরা তো আল্লাহর দরবার বলি আল্লাহ বেহেশত দুজক এটা আপনার রহমতের উপর। দুইটা জিনিস আপনার দরবারে কামনা করব। একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুস্কি হাসি দেয়, আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহকে দেখবে, আমরা বলি আল্লাহ জান্নাত জাহান্নাম এক জায়গায়, তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না। তোকেই যদি দেখতে না পাই তো জান্নাত জাহান্নাম এটা কি? ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে টেবিলে বসি, এর চেয়ে বড় জান্নাত আর কি? ঠিক না? মা বাবা ভাই বোন, এটা তো আসলে থাকে না। একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে। ছেলেদেরকে বলছি 16, 17, 18 বছর যাদের, পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা, পৃথিবী সেরকম রঙিন না। আজকে মা বাবা আছে, কালকে থাকবে না। জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য, মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা পৃথিবী। ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনার মিশন, আপনার ভিশন, আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন। আজকে দেখেন এখানে প্রতিষ্ঠান হয়েছে, সমালোচনা হবে, এটা কমন জিনিস। সবাই পৃথিবীর মানুষ, মানুষ বড় আজীব প্রাণী, সমালোচনা হবে। কিন্তু একটা প্রতিষ্ঠানের পেছনে যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ হেডেক, কারণ এখানে তো সরকারি পৃষ্ঠপোষকতা নাই। আমাকে তো রাত দিন মাসের শেষে 18-20 লাখ টাকা মানুষের বেতন দিতে হবে, সেটা তো আমার মাথার ভিতরে ঘুরে। মানহুম আহলুস সুন্নাতে ওয়াল জামাআ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কে, কারা? এটা নিয়ে গত 4 করোনার আগে উজবেকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে। কি কনফারেন্স? আন্তর্জাতিক কনফারেন্স। কারা ছিল সেখানে? পৃথিবীর সমস্ত বিখ্যাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং ইমামগণ, মিশর থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ইয়েমেন থেকে শুরু করে, ইন্ডিয়া থেকে শুরু করে, পৃথিবীর সমস্ত মুসলিম দেশের মধ্যে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে লিড করে, প্রত্যেক দেশের রিপ্রেজেন্টেটিভ সেখানে ছিলেন। সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কে, কারা, এটার উসুল আমি আর আপনাকে দিতে হবে না। আমি যদি এখানে এসে সকাল পর্যন্ত বলি এই ব্যক্তি সুন্নি না, এই ব্যক্তি সুন্নি না, কিচ্ছু আসে আর যাবে না। কেন? কারণ কে মুসলিম কে অমুসলিম সেটা তো কোরআন এবং সুন্নতের মাধ্যমে ডিসাইডেড।